হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের ডব্লিউবিএসএসসি এক্সামের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সকল কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, সিটি অফ প্যালেসেস নামে কোন শহর পরিচিত? সিটি অফ প্যালেসেস নামে কোন শহর পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ডি, কলকাতা শহর। কলকাতা শহরকে বলা হয় সিটি অফ প্যালেসেস। নেক্সট, 2 দাগের কোশ্চেন, হিন্দুস্তান কপার কর্পোরেশন কোথায় অবস্থিত? হিন্দুস্তান কপার কর্পোরেশন কোথায় অবস্থিত? অপশান বি, ঘাটশিলাতে অবস্থিত। নেক্সট, 3 দাগের কোশ্চেন, ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত? পারমাণবিক শক্তি কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান ডি, রানা প্রতাপ সাগর। রানা প্রতাপ সাগরে অবস্থিত ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটি। নেক্সট, 4 দাগের কোশ্চেন, সোনালী তোরণের শহর কাকে বলা হয়? সোনালী তোরণের শহর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান ডি, সান ফ্রান্সিসকোকে বলা হয়। নেক্সট, 5 দাগের কোশ্চেন, পৃথিবীর অন্তরতম স্তরকে কি বলা হয়? পৃথিবীর অন্তরতম স্তরকে কি বলা হয়? অপশান এ, কোর স্তর। কোর স্তর বলা হয়। নেক্সট, 6 দাগের কোশ্চেন, গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে অবস্থিত? গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে অবস্থিত? অপশান সি, যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট, 7 দাগের কোশ্চেন, পৃথিবীর একবার আবর্তনের কালকে বলে? সৌরবছর, সৌরদিন, আর্নিক গতি, বার্ষিক গতি। সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, সৌরদিন। নেক্সট, 8 দাগের কোশ্চেন, গ্রিনিচ মান মন্দিরের সময়কে বলে পৃথিবীর কোন সময়? স্থানীয় সময়, প্রমাণ সময়, সৌরদিন, সৌর বছর। সঠিক উত্তর হবে অপশান বি, প্রমাণ সময়। নেক্সট, 9 দাগের কোশ্চেন, পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় কত কোটি কিলোমিটার? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? অপশান সি, 15 কোটি কিলোমিটার। নেক্সট, 10 দাগের কোশ্চেন, পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে এগিয়ে যায় প্রায় কত কিমি? পৃথিবী তার কক্ষপথে প্রতি সেকেন্ডে এগিয়ে যায় প্রায় কত কিমি? অপশান ডি, 30 কিমি বেগে। 30 কিমি বেগে প্রতি সেকেন্ডে এগিয়ে যায়। নেক্সট, 11 দাগের কোশ্চেন, পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় কত? পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় কত? অপশান বি, 96 কোটি কিলোমিটার। নেক্সট, 12 দাগের কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? অপশান ডি, অক্সিন। নেক্সট, 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগটি একটি জিনগত রোগ? কোন রোগটি একটি জিনগত রোগ? অপশান বি, থ্যালাসেমিয়া। নেক্সট, 14 দাগের কোশ্চেন, যোগ্যতম উদ্বর্তন এই ধারণাটি কে দেন? যোগ্যতম উদ্বর্তন এই ধারণাটি বিজ্ঞানী কে দেন?
সঠিক উত্তর অপশান এ, চার্লস ডারউইন। নেক্সট 15 দাগের কোশ্চেন, মানব শরীরে জলের প্রধান কাজ কি? মানব শরীরে জলের প্রধান কাজ কি? অপশান ডি, খাদ্য হজমে সাহায্য করে। জল হচ্ছে খাদ্য হজম করতে সাহায্য করে। নেক্সট 16 দাগের কোশ্চেন, কোন খাদ্য উপাদান থেকে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোন খাদ্য উপাদান থেকে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই? মোট খাদ্য উপাদান 6টি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন এবং খনিজ লবণ। এই 6টি উপাদানের মধ্যে কোনটি থেকে সবচেয়ে বেশি শক্তি পাই? অপশান সি, কার্বোহাইড্রেট। নেক্সট 17 দাগের কোশ্চেন, উদ্ভিদের কোন অংশ বীজ ধারণ করে? অপশান ডি, ফল। নেক্সট 18 দাগের কোশ্চেন, শ্বেতসার পরিপাককে সাহায্য করে কোন এনজাইম? শ্বেতসার পরিপাকে সাহায্য করে কোন এনজাইম? অপশান ডি, অ্যামাইলেজ। অ্যামাইলেজ শ্বেতসার পরিপাক করতে সাহায্য করে। নেক্সট 19 দাগের কোশ্চেন, মানুষের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? অপশান সি, ত্বক। শেষ কোশ্চেন 20 দাগের, কোনটি একটি এককোষী জীব? অপশান এ, অ্যামিবা। অ্যামিবা হচ্ছে একটি এককোষী জীব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।